আর কবির নাম হইলেই কিন্তু কেউ কবি হয়ে যায় না। এই যে মেম্বার সাহেব, এই হচ্ছে পূর্বপাড়াদের সাথে আমাদের তফাৎ। আপনি কেন যে এইসব অসামাজিক লোকদের সামনে আমাকে ডাকেন? আমাদের সাথে মনে হচ্ছে খুব যায়। কেন মেম্বার সাহেব, ওয়াই? এসব সস্তা অখাদ্য লোকের সাথে মানে আমাকে ডাকার কোনো মানেই হয় না মেম্বার সাহেব। এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু আপনারা যেগুলো শুরু করছেন তাতে কেমনে ভালো থাকি? এই যে আপনারা যে খেলার ছড়ে মারামারি করতেছেন, এগুলো কি ঠিক হইতেছে? ক্যান আই এক্সপ্লেইন স্যার? তোমরা বুঝতে ইংরেজি বলবো না আমার সামনে। ইংরেজি শুনে মাথা খারাপ হয়ে যায়, কিচ্ছু বুঝি না। আর তুমি তো ঠিক মতো বলতে পারো না। তুমি তো ইংরেজির ক খ গ ঘ কিছুই জানো না। বাংলায় বলো, সুন্দর করে বলো, বুঝায়া বলো। স্যার আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের যে স্পেশাল ছাগল আছে, সেই ছাগলটা নিয়ে যদি একটা গেম খেলা যায় তাহলে কেমন হয়? তুমি কুদ্দুস যে আহমক সে আহমকে রয়ে গেলা। স্যার আপনি আমার কথাটা শেষ করতে দেন। আমি বলতে চাচ্ছি যে ধরেন এই ছাগল চুরির অপবাদে এই কবির গ্যাং আর জিল্লুর গ্যাং এর মধ্যে যদি একটা এই প্যাচ লাগানো দিয়ে দেওয়া যায়, মানে মারামারি যদি হয় তাহলে কেমন হবে বিষয়টা? তুমি একটা ছাগল, আমার সাথে মিশতেছো। জ্ঞানী গুণী লোক আমি, আমার কাছে থেকে কিছু শিখতে পারো না, কিছু ধার নিতে পারো না। কিসে লজ্জা লেগে গেল কিশোর সঙ্গে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। চলে যান, চলে। স্যার আরে রুমিনা, তুমি এখানে চলে আসছো, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। যাও যাও, রুমিনার জন্য চা নাস্তা নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। কুদ্দুস, না মেম্বার কাকা, আমি চা পানি খাবো না। স্যার উনি তো বললেন চা খাবেন না। চা খাবেন কেন? কি ফর্সা আমি কালো হয়ে যাবে চা খেলে স্যার। আরে বাবারে, যাও, তোমারে বলতেছি, সে তো বলবেই, সে একজন লেডিস। আচ্ছা আচ্ছা, তো একটা লজ্জা আছে, সে বলবে আমি চা খাবো, চা খাবো, চা খাবো। জি স্যার, যাচ্ছি, চা নিয়ে আসতেছি, দাঁড়ান একটু প্লিজ। হ্যাঁ কাকা দেখেন। আরে রুমিনা, তুমি আমার কাকা কাকা কেন করতেছো? হ্যাঁ, আমি তোমার কোন কালের কাকা? শোনো, আমি রাজনীতি করি, তুমি আমারে এই কাকা ডাকবা না, ভাই ডাকবা, ভাই ভুট্টু ভাই ডাকবা, অথবা মেম্বার ভাই ডাকবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুট্টো ভাই। আচ্ছা, তুমি যেন কি বলতে আসছিলা রুমিনা, বলো। দেখেন মেম্বার সাহেব, আপনার এই খেলার আয়োজন করা একদম উচিত হয়নি। আর আপনি খুব ভালো করেই জানেন জুলহাস ভাই আর কবির ভাইয়ের মধ্যে একটা ঝামেলা লেগেই আছে। এখন যদি আবার খেলার আয়োজন করেন, ওদের মধ্যে তো একটা মারামারি হবেই। আপনি এই খেলার আয়োজনটা বন্ধ করেন। না মানে তুমি ঠিকই বলছো, কিন্তু আমি কি করব বলো? মানে ওই অ্যানাউন্স হয়ে গেছে, তারপরে গ্রামে তো বিনোদন লাগে নাকি? হ্যাঁ, বিনোদন ছাড়া কি মানুষ বাঁচতে পারে বলো? হ্যাঁ, এই বিনোদন দিতে গিয়ে গ্রামের কোনো মহিলার যদি ক্ষতি হয় বা কোনো মহিলার যদি হ্যারাসমেন্ট হয়, তাহলে কিন্তু আমি অ্যাকশনে যাব। আরে বারে বাবারে, তুমি এত উত্তেজিত হও না। শোনো, তুমি যেটা বলতেছো ঠিক আছে, আমি 100 পুলিশের ব্যবস্থা করব। আর বিষয় হচ্ছে, নারীরা হইতেছে আমার ভোট ব্যাংক, তারা আমাকে খুবই পছন্দ করে। তাদেরকে তো আমি খেপাইতে পারি না, তাই না? আপনার কথা শুনে আশ্বস্ত হলাম। শোনো রুমিনা, তোমার আমি একটা কথা বলি। ওই গ্রামের লোকজন চাইতেছে, আবার দলের লোকজনও চাইতেছে আমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াই। আর তোমরা মানে নারী সংগঠন যদি আমারে ওই সহযোগিতা করো, আমার সাথে থাকো, তাহলে ধরো আমি চেয়ারম্যান পোস্টে দাঁড়াইলাম আর তুমি মেম্বার পোস্টে দাঁড়াইলা। হ্যাঁ, শুনে খুবই ভালো লাগলো, কিন্তু নির্বাচন করার কোনো ইচ্ছে আমার নাই। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, মারামারি যাতে না হয় সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই। কি সুন্দর ঢং করে। স্যার উনি যদি আপনার রানিং মেট হতে না চায়, তাহলে আপনি ফার্স্ট লেডি বানাতে পারেন। হ্যাঁ কুদ্দুস, হ্যাঁ তার দিকে একটু নজর রাখবা। হ্যাঁ দেখো, কেউ যেন আবার নজর না দেয়, আর সে যেন উত্তেজিত না হয়। স্যার কি যে বলেন না, ওনার দিকে তো না দেশের সে আমি প্রথম দিকে দিচ্ছি। আপনার চোখ কি চায় সেটা তো খুব ভালো করে বুঝতে পারি স্যার। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি। জি স্যার, জি। শোনো, আমি ঢাকায় যাবো,
আমার মনটা জানি কেমন আনসান আনসান করতেছে, উদাস উদাস লাগতেছে। হ্যাঁ, ঢাকায় গিয়ে আমি একটু পাগলা পানি খাবো। স্যার আমিও বহুদিন খাই না, আমি যাবো আপনার সাথে? অবশ্যই, আসো। সংগ্রামী এলাকাবাসী, শান্তিপ্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন অতি শীঘ্রই আমাদের গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলা। আর এই খেলাকে উদ্দেশ্য করে আমাদের গ্রামের দুইজন প্রভাবশালী মানুষের ইচ্ছার বলি হতে যাচ্ছে এলাকাবাসী। সংগ্রামী এলাকাবাসী, বিপ্লবী এলাকাবাসী, আপনারা আমার সাথে অবগত হবেন, একমত হবেন। আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না, কিন্তু এই এলাকার দুইজন প্রভাবশালী নেতার কারণে আজকে সহিংসতা উস্কানি দেওয়া হচ্ছে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, হিংসা তৈরি করা হচ্ছে। সহিংসতা সহিংসতা বলেন, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, বন্ধ করো, সহিংসতা সহিংসতা বন্ধ করো, বন্ধ করো। আপনারা জানেন এর পেছনে আছে আসলে আমাদের ভুট্টো মেম্বার। তার একটু দায় সারা গোছের ব্যবহারের কারণে কিন্তু এত বড় ঘটনা ঘটছে। তার এই মহাপরিকল্পনার কারণে কিন্তু এই আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এই চুপ থাকো মিয়া। এই তোমরা এনে কি করো? যাও, উস্কানি দিচ্ছ না, যাও এখান থেকে। সংগ্রামী এলাকাবাসী, সংগ্রামী বন্ধ করো, বহুত কথা বলছো তুমি। এই মিয়া, তুমি মিছিল করো, মিটিং করো, সবকিছু করো, কোনো সমস্যা নাই, কিন্তু মেম্বার সাহেবের মতো ভালো মানুষ, ফেরেস্তার মতো মানুষ, তার নামে বদনাম কেন করতেছো? হ্যাঁ, এই গ্রামবাসীর জন্য সে কি না করছে, জীবন যৌবন সবই তো ত্যাগ করে দিছে। হ্যাঁ, আর তুমি কি কইতেছো? আমি কথা শেষ করবো, তারপর তুমি কথা বলো। তুমি কেন বলতেছো দেশে একটা ঝগড়া ফিসাদ লাগাচ্ছে? কোথায় ঝগড়া ফিসাদ লাগাচ্ছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, আপনি বা কেমন মানুষ শুনি? হ্যাঁ, আপনি মেম্বার সাহেবের আপন ভাতিজা। এই যে উনি যে কি করতেছে, মোর্চা করতেছে, আন্দোলন করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, আপনি চাচার পক্ষে না দিয়া তার পক্ষে কথা বলতেছেন, প্রতিবাদ করতেছেন না, এটা কেমন ব্যবহার কন্ত? এই থামো তুমি। কি করবো তাহলে? হ্যাঁ, তোমার মতন স্বৈরাচারী আচরণ শুরু করবো? হ্যাঁ, তুমি যা করছো তা কি ঠিক করছো? এইসব যদি চাচার কানে যায় তোমার কি চাকরি থাকবে? আর চাচা কি এসব পছন্দ করে? তোমার চাচা সবকিছু জানে, কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি তো হচ্ছে যে তালের বিচি, কথাবার্তা তো বলো যে কাঁঠালের বিচির মতো। কাঁঠালের বিচির মধ্যে হাজারটা প্যাঁচ থাকে, তোমার মনের মধ্যে হলো প্যাঁচ। মানে তুমি বোঝো একটু কও এতখানি। এটা ফালতু ছেলেদের সাথে মিশো, আমি তোমার চাচার কাছে এখনই বিচার দিচ্ছি। দাঁড়াও, একটা ফালতু, তুমি একটা চরম ফালতু। তাহলে রেডি? সত্যের পথে থাকলে, আদর্শের পথে থাকলে বাধা আসবেই, তারপরও সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবীন, তুমি তো ভাই আজকে আমাকে অবাক করলা। আমি তো এরকম তোমাকে জানতাম না। আমি সবসময় ভাবতাম তুমি দেখেও না দেখার ভান করো, শুনেও না শোনার ভান করে চলে যাও, কিন্তু এত সুন্দর তুমি একটা বিদ্রোহী ব্যক্তিত্ব তোমার ভিতরে আছে, আমি খুব ইমপ্রেস ভাই। আচ্ছা নবীন, তুমি কিন্তু ঠিক বলেছ, এলাকার মেম্বার বা জনপ্রতিনিধি তারা যেমন উন্নয়নের ভাগিদার, ভালো কিছু করলে তাদের প্রশংসা আমরা করি, মারামারি কাটাকাটি সহিংসতা হলেও তো তার দায়ও তাদের উপর যাবে। এক কাজ করো না, তুমি আমার সাথে আমার মোর্চায় জয়েন করো, তাহলে আমার আন্দোলনটা অনেক বেগবান হবে, উন্নয়নে তুমি ভূমিকা রাখতে পারবা। আসলে আমি এখন এসবের ভিতরে ঢুকতে চাচ্ছি না। আসছি। হবে, তোমাকে দিয়েই হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, এলাকার শান্তিপ্রিয় জনগণ, বিপ্লবী ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমারই জন্যে। তা পিচ্চি সালমান, এত আনন্দ কিসের? আনন্দ দেখছো কি? আনন্দ তো কেবল শুরু। শোনো, তোমাদের পাড়াকে এবার আমরা গো হারাবো, কারণ এই সালমান আছে লুডু কিং। জীবনেও না, এত সহজ না। আর খেলবেন তো ওই রুনুর বিরুদ্ধেই। আর শুনেন, লুডু কিং নাম রাখলেই কেউ কিন্তু রাজা হয়ে যায় না। আরে আমার রানী আছে না, আমার রানী থাকলে আমি সব কিছু করতে পারি। খেলায় কিন্তু এবার তোমরাই হারবা। কখনোই না।
দরকার পড়লে আমি নিজে রুনুকে প্রশিক্ষণ দিব, তাও আপনাদেরকে এই খেলায় আমি জিততে দিচ্ছি না। আচ্ছা শোনেন, খেলায় হেরে যাচ্ছেন বলে কিন্তু আবার মারামারি করে খেলাটাই ভেস্তে দিয়েন না। আচ্ছা নূপুর, তুমি কি তোমার পাড়ার মানুষদের মতো ভাবো যে আমরা খেলায় হেরে যাচ্ছিলাম বলে মারামারি করে ভুন্ডুল করে খেলা নষ্ট করে দিছি? শোনো, গতবার আমি খেলেছিলাম দাবা, আর আমার কাছে যখন রানী থেকে আমি রানীতেই কিস্তিমাত করে দিতে পারি। আচ্ছা এখন আমি যাই, না হলে যদি কেউ দেখে ফেলে বলবে পশ্চিম পাড়ার পূর্ব পাড়া এক হয়ে গেছে। ভালো থেকো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না। কিছুই বোঝে না। সামনে যখন কিছু বলবা? আপনি তো ঢাকা শহরে গেলেন, এতবার কইলাম আমার একটু লয়া যান, আমার একটু কতদিন হয়েছে লাল পানি খাই না, খাওয়াইলেন না। যাকা এই গ্রামের মধ্যে কি ঘটতেছে সে খবর রাখছেন? কিভাবে খবর রাখবো? আমি তো ঢাকা শহরে গেছি, একটু আনন্দ ফুর্তি করলাম, খাইছিলাম একটু লাল পানি, তোদের সমস্যা হচ্ছে তোমার? আর আমি ঢাকায় গেছি, চোখ তো রেখে গেছি তোমার। তুমি কি দেখলা, কি বুঝলা বলো আমার, বলো। এটা অবশ্য ঠিকই বলছেন, চোখ তো এখানে আছি। এই যে আপনার নিয়া গ্রামের মধ্যে কম্পিটিটর তৈরি হয়েছে, মানে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। ছোটন ছোটন মিয়া আপনার বিরুদ্ধে লোকজন নিয়ে মোর্চাবাই করছে, আন্দোলন করছে। আমি গেছিলাম বাধা দিতে। আপনার ভাইস্তে নবীন নবীন এসা আমার বাধা দিছে। নবীন বাধা দিছে? হ্যাঁ। এখন আপনি আমারে কি নির্দেশ দিবেন? হিডেনে মানে গোপনে কি কামড়া সেরে ফেলামো? এটা একটা সাধারণ ঘটনা, রক্ত রক্তের কোনো ঘটনা করা যাবে না। এই বিষয়টা তুমি চেয়ারম্যান ইলেকশনের ভোটের জন্য রাখা দাও, বাকি আমি দেখতেছি এখন। তাই না? আপনি কইতাছেন যে আমি কিছু করুন না? তুমি কি বোকরা না গাধা নাকি গর্দব? হ্যাঁ, কিছু করবো না আমি বলছি একবার? অবশ্যই করবা। নবীনদের চোখে চোখে রাখবা, সে কোথায় যায়, কি করে, কি খায়, কারে কি বলে, সব তুমি খোঁজ রাখবা। কিন্তু মেম্বার সাহেব, আপনি একটা যে কথাগুলো বললেন আমি বুঝতে পারলাম না। যে মানুষটার উপরে নজরদারি দরকার তারে আপনি বাদ দিয়ে ঘরের মানুষের উপরে নজরদারি কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। এই মেয়ে, বেশি বুঝো না তো, আমি যেটা বলি সেটা করো। শোনো, আমার দুর্নাম হোক সুনাম হোক, আমি এখন আলোচনায় থাকতে চাই। সামনে চেয়ারম্যান ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন করতে হলে আলোচনায় থাকতে হবে। আরে মিয়া, যদি রাজনীতি করি আর আলোচনায় না থাকি তাহলে কিসের রাজনীতি, কিসের চেয়ারম্যানই? জি দাও, সরো সরো, একটু টিপসি হয়ে আসছিলাম, তোমার জন্য সেটা নষ্ট হয়ে যেতেছে। ভাই একটা কথা বলবো। আমি না বললেও তো তুই বলবি, না বলে কি থাকতে পারবি? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে বলি না? বল। মানে আপনি কোন বুদ্ধিতে এই পলাশের মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে আপনি এই পাড়ার মুখ রক্ষা করার দায়িত্ব দিলেন, যেখানে এই সালমান শাহর শিষ্য, হ্যাঁ আমি সালমান, এই জুনিয়র সালমান আছে, তাকে বাদ দিয়ে আপনি কিভাবে দিলেন ভাই বলেন তো? এরা মারবো না, বয় বয় বয়। আমি মারবো না, আপনি যারা হাত তুলতেছেন আমি যাই, আমি ঠিকই মারবো। আরে বয়, মারবো না। যদি না বসিস তাহলে কিন্তু একটা বেদম মারবো, 7 দিন বিছনা থেকে উঠতে পারবি না। জি। শোন সালমান, পলাশ কি নামে পরিচিত সবার কাছে? লুইস পলাশ। মনে করো সারাক্ষণ ফেসবুকে কি কি যেন করে, আর মেয়েদের সাথে রাত 12টার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত খালি লুডু খেলে। এজন্যে ওর প্রেমও হয়। আমি শুনছি মেয়েরা নাকি খুব বেশি লুডু এক্সপার্ট না হলে প্রেম করতে চায় না। আমি যতদূর জানি পলাশের একাধিক প্রেম লুডু কেন্দ্রিক। বুঝতে পেরেছিস? মেয়েদের সাথে যে লুডু খেলে নিজের এক্সপিরিয়েন্সড করেছে তাকেই তো আমি যোগ্য মনে করবো, তাই না? তুই তো এসবের মধ্যে না, তুই তো এসবের মধ্যে পারবি না।
আরো পারবি না, কারণ প্রতিপক্ষ কাকে সিলেক্ট করেছে? মাইককে সিলেক্ট করেছে। মাইকটা কি? মাইক এমন একটা ছেলে, ওর মতো ফালতু, ওর মতো ধুরন্ধর, ওর মতো স্যাঁচরা, ওর মতো বাসাল আর একটাও নাই। এই মাইকের সাথে তোকে যদি আমি খেলতে পাঠাতাম, তুই কি করতি? 2 মিনিটের মধ্যে উত্তেজিত হয়ে যেতি, নিজের সংযম হারাই ফেলতি, তখন তুই হেরে যেতি। কিন্তু পলাশ এটা করবে না, কারণ পলাশ এরকম স্যাঁচরা, এরকম বাসাল বহু নারীর সাথে লুডু খেলে জিতেছে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে ভাই, আমি তো বুঝছি যে আপনি ওরে যখন খেলায় নামাইছেন তখন তো একটা মানে বুদ্ধি করেই নামাইছেন, কারণ তো আপনি একটা ধুরন্ধর মাল না, মাল না মানে বুদ্ধিমান লোক, সেটা তো আমি জানি। কিন্তু ভাই ওই পলাশ যারা আপনি খেলানোর মানে প্রস্তুতি নিচ্ছেন, তার তো আমার কোনো স্পৃহাই নেই খেলায়, আমি দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এই খেলার ভিতরে একটা বাণিজ্য আছে। মানে কিসের বাণিজ্য? মেয়ে পটানোর বাণিজ্য। তোর পছন্দের জায়গায় হাত দিছে নাকি? সোরা দীর্ঘশ্বাস ফেললি মনে হইলো। সালাম আলাইকুম ভাই। এই যে কইতে না কইতে শয়তান হাজির। বয় বয় বয়। কি হিরো, চুপ কেন? তাহলে কি করবি? ঘরে বসে আমার আর রূপার মাথা খারাপ করবি? কি যে কোন ভাইজান, আপনি এবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইবেন আর আমি মহিলা মেম্বারে দাঁড়াবো। তুই ভোট করবি, মহিলা মেম্বার হবি না? তুই জানিস যে ভোট করতে যোগ্যতা লাগে, হ্যাঁ, বিনয় হইতে হয়, তোর মধ্যে তো কিচ্ছু নাই। ভাইজান কিসের যোগ্যতা? আমি হইলাম গিয়া ভুট্টু মেম্বারের বোন, এর সাথে বড় যোগ্যতা আর কিছু নেই। ভাইজান আপনি যদি আমার নির্বাচন দাঁড়াতে না দেন তাহলে কিন্তু অবরোধ করবো।